আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের জন্য আমার আজকের রেসিপি রাঁধুনি রেডিমেড রোস্ট মশলা দিয়ে রাজকীয় স্বাদে চিকেন রোস্ট। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি প্রথমে এখানে চিকেন নিয়েছি 4 পিস, বুকের মাংস প্রায় আধা কেজির মতো। এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, এর ভিতর লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি, এখন রেস্টে রেখে দিচ্ছি। আর এদিকে আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটি একটু পানির সাথে মিক্স করে নেব, এতে করে কষানোর সময় আমার ঝামেলা লাগবে না। অনেক সময় দেখা যায় রোস্ট মশলাটি দানা দানা হয়ে থাকে, তখন এগুলো ভালোভাবে কষানোর সময় গলতে চায় না। এইভাবে পানির সাথে দিলে অবশ্যই তাড়াতাড়ি গলে যাবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। অ্যাড করে আপনারা চাইলে চিকেনটা লবণ দিয়ে মাখানোর সময় লেবুটা অ্যাড করতে পারেন। আমি এইখানে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতর আমি দিয়ে দিয়েছি আধা কাপ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি রোস্টের জন্য বেরেস্তা করে রাখবো। আমি এখানে বেশি পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি, কারণ আমি এই তেলে চিকেনটাকে ভেজে নিব। আর আমি কিন্তু রোস্টের মশলা 1 প্যাকেট পুরোটা নিইনি, অর্ধেক নিয়েছি, কারণ আমার চিকেন আধা কেজি। আপনারা যদি 1 কেজি চিকেন নেন অবশ্যই পুরো রোস্টের মশলাটি নিয়ে নেবেন। দেখুন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে পেস্টটাকে ভেজে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে জানি পুড়ে না যায়। আর অবশ্যই চুলার আঁচটাকে লো মিডিয়ামে রাখতে হবে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি বেরেস্তা করা পেস্টটা উঠিয়ে রাখবো, ভালোভাবে তুলে নিব, কারণ আমি এই তেলেই চিকেনটাকে ভাজবো, জানি একটাও না থাকে, তাহলে ওই পেস্টগুলো পুড়ে যেয়ে চিকেনের সাথে লেগে চিকেনগুলো পুড়ে যেতে পারে। তাই আমি বেশ ভালোভাবে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি এদিকে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আমি চিকেনটাকে বেশি কড়া করে ভাজবো না, অল্প ভেজে নিব। দেখুন আমি উল্টে দিয়েছি, এক পাশ আমার হয়ে গিয়েছে। আর এইভাবে রোস্টটা করলে অবশ্যই বিয়েবাড়ির রোস্টের স্বাদকে হার মানাবে। এইভাবে রোস্ট করে আপনারা অনুষ্ঠানে, বাড়িতে অথবা অতিথি আপ্যায়নে রান্না করতে পারেন, আপনার প্রশংসা করতে সবাই বাধ্য হবে। আমি এই পর্যায়ে চিকেনগুলোকে তুলে নিব। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। আমি এই পর্যায়ে এগুলোকে তুলে নিব, আমার হয়ে গিয়েছে। এই তেলে আমি এখন সব মশলা কষিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ দিয়ে সেটাকে আদা ভাজা করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে বাটা মশলাটা ইউজ করবেন, এতে করে রোস্টের মশলাটা ঘন হবে। আমি সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে একটা একটা মশলা ব্যবহার করে কষিয়ে নেবেন, এতে করে স্বাদটা বেড়ে যাবে দ্বিগুণ। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লাল মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলার মিক্সটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিয়েছি টমেটো সস। একটা একটা মশলা দিয়ে কষিয়ে নেবেন, এতে করে স্বাদটা বেড়ে যাবে। এরপর দিয়ে দিয়েছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি টক দই। এগুলো আমার ডিপে ছিল তাই শক্ত, আমি আর চামচ দিয়ে মেপে নিতে পারিনি। আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা অবশ্যই চিকেন বাড়িয়ে নিলে অবশ্যই সব মশলার পরিমাণ বাড়িয়ে দিবেন।
আমি এখানে অল্প চিকেন নিয়েছি, তাই আমার সব মশলা কম লেগেছে। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে খেতে ভালো লাগে চিনি দিলে, তাই দিয়েছি। এরপর আমি একটা বড় প্যানে ঢেলে নিয়েছি, কারণ আমার ওই প্যানটা ছোট, ওর ভিতরে নাড়াচাড়া করতে কষ্ট হবে চিকেন দিলে, তাই একটি বড় প্যানে ঢেলে নিয়েছি। আর প্যানটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2টা লাল মরিচ, 2টা গোলমরিচ, আর দিয়েছি 2টা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 2টা তেজপাতা ছিঁড়ে। এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3টা। এরপর রোস্টের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। এবার ভালোভাবে বলক তুলে নিব। বলক তোলা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব 1 গ্লাস দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও আগে থেকে গুলিয়ে রাখতে পারেন, তারপর ইউজ করতে পারেন। আমি এখানে লিকুইড মিল্কটাই দিয়েছি। এরপর আমি ভালোভাবে বলক তুলে নিব, মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে দিব। এরপর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রাখবো একটি ঢাকনার সাহায্যে। দেখুন আমার প্রায় ভালোভাবে বলক উঠে এসেছে। আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন। আর কী ধরনের ভিডিও পেতে চান তার ভিত্তিতে কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন আমার ঝোলটা প্রায় টেনে গিয়েছে। দেখুন একটি কি সুন্দর কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে রোস্ট বানালে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। খেতেও দারুণ মজার হয়ে থাকে, বিয়েবাড়ি রোস্টের তুলনায় অতুলনীয় হয়ে থাকে। আপনারা একবার বাসায় বানালে বুঝতে পারবেন। দেখুন আমার প্রায় ঝোলটা টেনে গিয়েছে একেবারে। আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও দিতে উৎসাহিত করবে, তাই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখুন আমার রোস্টের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। এই পর্যায়ে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই রোস্টটি অতিথি আপ্যায়নে যে কোনো অনুষ্ঠানে রান্না করতে পারেন, খেতে অবশ্যই দারুণ মজার হবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি ভিডিওর শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।